হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এর থেকে কি আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। মেগালিথ কি? উত্তর হবে কি, বড় পাথরের সমাধিকে বলা হয় মেগালিথ। পরের প্রশ্ন কি আছে, কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়? উত্তর হবে কি, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন কি আছে, স্নাতক কথাটি কিভাবে এসেছে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 71 নম্বর পৃষ্ঠায় 54 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর হবে কি, রাজগৃহ। পরের প্রশ্ন কি আছে, লিচ্ছবি কাদের বলা হতো? উত্তর হবে কি, দক্ষিণ ভারতে প্রাচীন রাজবংশকে লিচ্ছবি বলা হতো। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তর হবে কি, সিদ্ধার্থ। পরের প্রশ্ন কি আছে, সম্রাট মহিলা হলে তাকে কি বলা হতো? উত্তর হবে কি, সম্রাজ্ঞী। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, শেষ নন্দ রাজা কে ছিলেন? উত্তর হবে কি, ধননন্দ। পরের প্রশ্ন কি আছে, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে কি, মেগাস্থিনিস। পরের প্রশ্ন কি আছে, অটবি কথার অর্থ কি? উত্তর হবে কি, অরণ্য। কি হবে, অরণ্য। চলো এবার দিয়ে থাকি কি আছে, শূন্যস্থান পূরণ করো। আর্য কোনো ড্যাশ শব্দ নয়। উত্তর হবে কি, ভাষাগত শব্দ নয়। পরের প্রশ্ন কি আছে, বেদ শব্দ এসেছে বিদ শব্দ থেকে। উত্তর হবে কি, বিদ। পরের প্রশ্ন কি আছে, ঋগ্বেদে ড্যাশ পর্বতের উল্লেখ নেই। উত্তর হবে কি, বিন্ধ্যা। পরের প্রশ্ন কি আছে, রাজা কথার আক্ষরিক অর্থ ড্যাশ। উত্তর হবে কি, নৃপতি। কি হবে, নৃপতি। পরের প্রশ্ন কি আছে, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল ড্যাশ। উত্তর হবে কি, অসমক। পরের প্রশ্ন কি আছে, অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে বলা হতো ড্যাশ। উত্তর হবে কি, প্রজাতন্ত্র। পরের প্রশ্ন কি আছে, তীর্থঙ্কর বলা হতো ড্যাশকে। উত্তর হবে কি, জৈন ধর্ম প্রধান প্রচারককে। কি হবে, জৈন ধর্ম প্রধান প্রচারককে। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ। উত্তর হবে কি, 185 অব্দ নাগাদ। পরের প্রশ্ন কি আছে, সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন ড্যাশ। উত্তর হবে কি, প্রথম সাতকর্ণী। কি হবে, প্রথম সাতকর্ণী। পরের প্রশ্ন কি আছে, উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে ড্যাশকে। উত্তর হবে কি, ধর্মপালকে। চলো এবার 3 দাগে দেখে নি, ঠিক না ভুল লেখো। সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়। এটা হবে কি, ঠিক। পরের প্রশ্ন কি আছে, নিষ্ক ও শতমান গ্রন্থ হিসেবে ব্যবহৃত হতো। এটা হবে কি, ভুল। সঠিক উত্তর হবে কি, মুদ্রা। পরের প্রশ্ন কি আছে, মোট 22 জন তীর্থঙ্কর ছিলেন। এটা হবে কি, ভুল। সঠিক উত্তর হবে 24 জন। পরের প্রশ্ন কি আছে, পিটক কথার অর্থ হলো পথ। এটা হবে কি, ভুল। সঠিক উত্তর হবে ঝুড়ি। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক। এটা হবে কি, ঠিক। পরের প্রশ্ন কি আছে, বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না। এটা হবে কি, ঠিক। পরের প্রশ্ন কি আছে, অথর্ববেদকে সংহিতা বলে ধরা হতো না। এটা হবে কি, ঠিক। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন। এটা হবে কি, ঠিক। পরের প্রশ্ন কি আছে, কনিষ্ক 75 খ্রিস্টাব্দে শাসক হন। এটা হবে কি, ভুল। পরের প্রশ্ন কি আছে, প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন। এটা হবে কি, ভুল। চলো এবার 4 দাগে দেখে নি, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বৈদিক সভ্যতা বলতে কি বোঝো? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 64 পেজে 11 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, বৈদিক সাহিত্য সম্পর্কে লেখো। এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 64 নম্বর পেজে 13 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।